হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের রান্না মোচার ধোকার ডালনা। তবে আজকের এই মোচা আমি পেঁয়াজ রসুন দিয়ে করেছি। তবে পেঁয়াজ রসুন বাদ দিয়ে বাদ বাকি আর সমস্ত প্রসেস আপনারা ফলো করে নিরামিষভাবেও এটাকে বানাতে পারেন। তা আমার এখানে ফ্রিজে দুটো মোচার প্রায় ভেতরের অংশগুলোই পড়েছিল। আজকে আমি সেটা দিয়েই রান্নাটা শুরু করছি। ফ্রিজে থাকার কারণে একটু কালো ভাব এসে গেছে মোচাগুলোতে, তাতে কোনো অসুবিধা নেই, স্বাদ একই। তা আমি মোচার এই ওপরের অংশগুলো কিছুটা ছাড়িয়ে নিয়েছি এবং ভেতরের যে একটা শক্ত মতো শিরা থাকে সেটা ফেলে দিলাম, দিয়ে কুচি করে নিচ্ছি। আর বাদ বাকি যে অংশটা সেগুলো খুবই কচি ভেতরের দিকে, এটার আর না ছাড়ালেও চলে, আমি সেটাকেও কুচি করে নিচ্ছি। তা আমার মোচা এরকমভাবে কাটা হয়ে গেল। আমি একটু জলে প্রথমে ধুয়ে নিচ্ছি। আমি প্রেসার কুকারে মোচাগুলোকে তুলে নিলাম, সামান্য নুন আর হলুদ অ্যাড করে তাতে কিছুটা জল ঢেলে দিলাম। এবার আমি একটা ঠিক সিটি দেব। আমি সিটি পড়তে পড়তে কিছু উপকরণ সাজিয়ে নিচ্ছি। আমি 1 ইঞ্চির মতো আদা খোসা ছাড়িয়ে নিলাম, 2টো আলুর খোসা ছাড়িয়ে নিলাম, একটা পেঁয়াজ নিয়েছি, আর 4 কোয়া রসুন খোসা ছাড়িয়ে নিলাম। সব কিছু ভালো করে জলে একবার ধুয়ে নিচ্ছি। একটা সিটি পড়ে গেল। এবার যতক্ষণ না প্রেসার কুকারটা নিজের থেকে খোলে আমি বাদবাকি প্রিপারেশনগুলো করে নিচ্ছি। প্রথমে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজকে কুচি করে নিয়ে নিলাম, 4-5টা রসুনের কোয়া এবং 1 ইঞ্চি আদা কুচি করে মিক্সিং বলে নিয়ে নিলাম। সাথে 2টো কাঁচা লঙ্কা সামান্য জল অ্যাড করে একটা পেস্ট বানিয়ে নিলাম। আমার পেস্ট রেডি। আমি এবারে আলুগুলোকে একটু বড় বড় টুকরো করেই কেটে নিচ্ছি। আলু কাটা হয়ে গেলে অবশ্যই এটাকে জলে ফেলে দিতে হবে, নয়তো কালো হয়ে যাবে। জলে ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি। আমি বড় একটা টমেটোর হাফ টমেটো নিয়েছি, একটু কুচি করে নিচ্ছি। এখানে 50 গ্রাম মটর ডাল 3 ঘন্টা আগে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। 3 ঘন্টা পর আমি এটা একটা মিক্সিং বলে সামান্য জল অ্যাড করে বেটে নিচ্ছি। মটর ডাল বাটা হয়ে গেছে, আমি একটা বাটিতে শিফট করে নিলাম। এবারে আমি প্রেসার কুকার থেকে মোচাটাকে একটা চালনির মধ্যে ঢেলে দিলাম এবং একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, আমি এবার চালনি থেকে জলটাকে চিপে এর মধ্যে তুলে নিচ্ছি। এর মধ্যে একদমই জল নেই। এখানে আমি ডাল বাটা, বেসন, পেঁয়াজের যে পেস্ট তার হাফ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, হিং 1/4 টিস্পুন এবং স্বাদ মতো লবণ অ্যাড করে ভালো করে মেখে নিচ্ছি। আমি এই সময় ক্যামেরাটা অন করতে ভুলে গেছি বলেই আমি এই মেশানোটা দেখাতে পারলাম না। ভালো করে মাখা হয়ে গেলে আমি এগুলো বল তৈরি করে নিচ্ছি। এভাবে সমস্ত বল বানানো হয়ে গেছে। আমি কড়াতে গলা কাপ পরিমাণ
সাদা তেল অ্যাড করে দিলাম। একে একে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলোকে উল্টে পাল্টে যতক্ষণ না ব্রাউন কালার আসবে ততক্ষণ ভেজে নিতে হবে। এই সময় ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে। বড়া ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। বাদবাকি বড়াগুলোকেও আমি তেলে ভেজে নিচ্ছি। বাদবাকি বড়াগুলো ভাজা হয়ে গেল, আমি এগুলোকেও তুলে নিচ্ছি। এত তেলে আমি রান্নাটা করব না, তাই তেলটা একটা পাত্রে ঢেলে নিয়ে তার থেকে 2 টেবিল স্পুন আমি তেল অ্যাড করে নিলাম। এতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 1 টিস্পুন সাদা গোটা জিরে, সামান্য দারচিনি, 2টো এলাচ, 4টে লবঙ্গ আর 2টো তেজপাতা। প্রথমে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। এবারে আলুগুলোকে আমি লাল করে ভেজে নিচ্ছি। টমেটো কুচিটা আমি মিশিয়ে নিলাম। টমেটোর যতক্ষণ কাঁচা গন্ধটা না যাবে আমি কিন্তু একটু নেড়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। টমেটোটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি বাদবাকি যে পেঁয়াজের পেস্টটা সেটা দিয়ে দিলাম। এর হাফ দিয়েছিলাম আমি মাখার সময় মোচাটা, আর এখানে হাফ পেস্ট দিয়ে দিলাম। দিলাম হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবই 1 টিস্পুন করে দিলাম। 1 টিস্পুন চিনি। স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা এখানে অবশ্যই দিতে হবে, তবে আপনারা যদি চিনি না খেয়ে থাকেন তবে অবশ্যই দেবেন না। সব কিছু একটু আলুগুলো সেদ্ধ করার জন্যই আমি ঢাকাটা দিয়ে দিলাম লো ফ্লেমে। দেখুন অনেকটাই মশলাটা কষে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিলাম, একটু বেশি পরিমাণই জল দিলাম, কারণ আলুটাও সেদ্ধ হতে হবে, তার সাথে ধোকার ভেতরেও যখন ঝোলটা টেনে নেবে তখন অটোমেটিক্যালি ঝোলটা কমে যাবে। আমি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আলুটা দেখুন ভালো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা মোচার ধোকাগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটতে দিলাম। বেশি ফোটানোর দরকার নেই, এমনিতেই এই ধোকাগুলো অনেকটাই ঝোল টেনে নেবে। তাহলে আশা করি আপনাদের এই রেসিপি পছন্দ হয়েছে, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই আমি কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে আবার নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হচ্ছে আমি রবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।